দর্শক, নির্বাচন পরবর্তী খুলনার অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। আতিয়ার, খুলনার আসনগুলোতে নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? মিথিলা, ভোট দেওয়ার সময় ভোটারদের মধ্যে যে ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছিলাম, ভোট গণনার পর তাদের মধ্যে কিন্তু একই ধরনের উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে কয়েকজন নতুন ভোটারের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে জীবনে প্রথম ভোট দেওয়ার পর যে ধরনের আনন্দ তারা পেয়েছিল, তাদের যে পছন্দের প্রার্থী বিজয় লাভ করার পর তাদের মধ্যে সেই আনন্দর যে মাত্রা সেটি কিন্তু ছাড়িয়ে গেছে। এর বাইরে কিন্তু বিএনপির যে কর্মী সমর্থক রয়েছে খুলনা বিভাগে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা আমরা লক্ষ্য করেছি। কারণ খুলনা বিভাগের যে 36টি সংসদীয় আসন রয়েছে সেখানে 25টিতে জয়লাভ করেছে জামাত ইসলাম এবং মাত্র 11টিতে জয়লাভ করেছে বিএনপি। এই কারণে বিএনপির যে কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত এই ফলাফল মেনে নিতে তাদের জন্য কষ্ট হচ্ছে। আমরা জানার চেষ্টা করেছিলাম কেন বিএনপির এই বিভাগে ভরাডুবি হয়েছে। তারা যেমনটি জানিয়েছে যে বিভিন্ন জেলাতে যে কমিটি রয়েছে বিএনপির, সেটি নড়বড়ে অনেক উপজেলাতে কমিটি নেই এবং দলীয় কোন্দল এবং অনৈক্যের কারণেই মূলত বিএনপির যে ঘাঁটি এই খুলনা বিভাগ, এই কারণে কিন্তু এই ঘাঁটি, এই দুর্গ এখন দখল করে নিয়েছে জামাত ইসলাম। এই কারণেই তাদের মধ্যে এক ধরনের হতাশা আমি লক্ষ্য করেছি। পাশাপাশি আজ কিন্তু জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদে মসজিদে যে দোয়া হয়েছে সেখানে কিন্তু ভোট সুষ্ঠু হওয়ার কারণেই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত খুলনার কোনো জায়গায় কিন্তু আমি দেখিনি কেউ আনন্দ মিছিল করেছে। খুলনায় এই মুহূর্তে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। মিথিলা, খুলনা থেকে এই ছিল নির্বাচন পরবর্তী আমার কাছে সবশেষ খবর। আতিয়ার, আপনাকে ধন্যবাদ।